আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী ১.৩-এর ৫ নাম্বার ও ৬ নাম্বারে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর ১ থেকে ৪ পর্যন্ত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অনুশীলনী ১.৩-এর ৫ নাম্বার ও ৬ নাম্বারের এই সমস্যা দুটিকে কিভাবে সমাধান করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ৫ নাম্বারে যে সমস্যাটা দেওয়া হয়েছে এই সমস্যাটিতে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ এবং ১৮৪কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ আর ১৮৪কে যদি আমরা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে তা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তোমরা এখানে এই ৫ নাম্বার আর ৬ নাম্বারের ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে বৃহত্তম সংখ্যা। এই বৃহত্তম সংখ্যা এই কথাটি বললে তোমাদেরকে এখানে যেই সংখ্যাগুলো দেওয়া হবে এই সংখ্যাগুলোকে গসাগু নির্ণয় করতে হবে। আর আমরা এখানে ৭ নাম্বার আর ৮ নাম্বারের এই প্রশ্নগুলোকে যদি দেখি এই প্রশ্নগুলোতে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে। ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হলে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। আমরা যেহেতু ৫ নাম্বার আর ৬ নাম্বারের এই দুটি সমস্যাকে সমাধান করব আর আমাদেরকে যেহেতু বলা হয়েছে প্রশ্নগুলোতে বৃহত্তম সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করার কথা, এজন্য আমরা এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করব। চলো তাহলে আমরা ৫ নম্বরে থাকা সমস্যাটিকে প্রথমে সমাধান করে ফেলি। এখানে আমাদেরকে যেহেতু বলা হয়েছে ১০০ ও ১৮৪কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে, এজন্য আমরা যেই কাজটা করতে পারি, আমরা এই ১০০ এই সংখ্যাটি থেকে এই ৪কে বিয়োগ করব, আবার ১৮৪ এই সংখ্যাটি থেকেও ৪কে বিয়োগ করব। যেই বিয়োগফল পাবো ওই বিয়োগফলের গসাগু আমরা নির্ণয় করব। তাহলে আমাদেরকে প্রথমে যে সংখ্যাটা দেওয়া হয়েছে এই সংখ্যাটা হচ্ছে ১০০। আমরা এখানে লিখে দিব ১০০, এই ১০০ থেকে আমরা বিয়োগ করব ৪কে। ১০০ থেকে যদি আমরা ৪কে বিয়োগ করি তাহলে বিয়োগফল পাই ৯৬। আমরা এখানে ৫ নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করছি। এরপর ১৮৪ থেকে আমরা ৪কে বিয়োগ করে দেব। ১৮৪ থেকে আমরা বিয়োগ করব ৪কে। ১৮৪ থেকে ৪কে বিয়োগ করলে আমরা পাই ১৮০। এখন আমরা এই ৯৬ আর ১৮০ এর গসাগু নির্ণয় করব। আমরা এখানে ৯৬ আর ১৮০ এর গসাগু নির্ণয় করব, এজন্য আমরা এখানে লিখে দিব, আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুটা নির্ণয় করব। তাহলে ১৮০কে আমরা ভাগ করব ৯৬ দ্বারা। এই ৯৬ এর গণিতক যদি আমরা ৯৬ এর ২ বার গণিতক বের করি তাহলে ৬ দুগুণে হচ্ছে ১২, ১২ এর ২ হাতে থাকবে ১, ৯ দুগুণে ১৮ আর হাতে রেখে হচ্ছে ১৯। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ৯৬ এর গণিতক যদি ২ বার বের করি তাহলে এর গুণফল পাই ১৯২। ২ বার ৯৬কে গুণ করে সংখ্যাটিকে নিতে পারবো না, আমরা একবার সংখ্যাটিকে গুণ করে নিব। ৯৬ একে ৯৬। আমাদের এই গুণফলটা ১৮০ এর সমান অথবা ১৮০ থেকে ছোট হতে হবে। আমরা ছোট সংখ্যাটিকে নিলাম। তাহলে এখন আমরা এই ০ থেকে ৬কে বাদ দিতে পারি না। আমরা এই ৮ থেকে যদি শূন্যের এই জায়গায় ১ দিই তাহলে ১০, ১০ থেকে ৬কে বাদ দিলে ৪, এখানে আছে আর ৭, এই ১ নিলে ১৭, ১৭ থেকে যদি আমরা ৯কে বাদ দিই তাহলে পাবো ৮। এখানে আমরা ভাজক দেখতে পাচ্ছি ৯৬। তাহলে এই ৯৬ যেহেতু ভাজক, আমরা এই ৯৬কে ৮৪ দ্বারা ভাগ করব। তাহলে এই ৯৬কে আমরা ভাগ করব ৮৪ দিয়ে। ৮৪-র গণিতক যদি আমরা ২ বার বের করি তাহলে বেশি হয়ে যাবে, আমরা একবার নিব। ৮৪ একে ৮৪। ৯৬ থেকে যদি ৮৪কে বিয়োগ করি তাহলে আমরা এখানে বিয়োগফল পাব ১২। এখানে আমাদের ভাজক হচ্ছে ৮৪। আমরা এই ভাজকটাকে নিচে নামিয়ে আনব। তাহলে ১২ এর গণিতক যদি আমরা দেখি, আমরা যদি ৭ বার ১২কে গুণ করি তাহলে পাই ৮৪। এই ৮৪ থেকে ৮৪কে বাদ দিলে আমরা পাবো ০। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা সর্বশেষ যে ভাজকটা পেলাম এই ভাজকটা হচ্ছে ১২। এই সর্বশেষ ভাজকটা হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং ৯৬ ও ১৮০ এর গসাগু, এই সংখ্যা দুইটার গসাগু হচ্ছে ১২। আমরা যে ১২ পেলাম
গসাগু, এই গসাগুটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি নির্ণয় বৃহত্তম সংখ্যা 12। আমরা 96 আর 180 এর যে গসাগুটা পেলাম, এই গসাগুটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা। আমরা যদি আমাদের এই বৃহত্তম সংখ্যা 12 দিয়ে 100 আর 184কে ভাগ করি, তাহলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 5 নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম। খুব সহজেই সমাধান করা যায়। একইভাবে আমরা 6 নম্বরে থাকা সমস্যাটিকেও সমাধান করে ফেলব। 6 নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 আর 65কে ভাগ করলে ভাগফল 3, 4, 5 ভাগশেষ থাকবে, এজন্য আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা এই 27 থেকে এই 3কে বাদ দিব, আবার এই 40 থেকে এই 4কে বাদ দিব, আবার এই 65 থেকে এই 5কে বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা যে বিয়োগফলটা পাবো, ওই বিয়োগফল দ্বারা আমরা গসাগু নির্ণয় করব। আমরা যে গসাগুটা পাবো, ওই গসাগুই হবে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে চলো আমরা প্রথমে বিয়োগ করে ফেলি। প্রথমে আমরা বিয়োগ করব 27 থেকে 3কে। এই 27 থেকে 3কে বিয়োগ করব। 6 নাম্বার, আমরা যদি 27 থেকে 3কে বিয়োগ করি, তাহলে বিয়োগফল হচ্ছে 24। এরপরে 40 থেকে যদি দ্বিতীয় সংখ্যা 4কে বিয়োগ করি, তাহলে পাই 36। এরপরে তৃতীয় সংখ্যাটা হচ্ছে 65। এই 65 থেকে আমরা 5 বিয়োগ করে দিব। 65 থেকে 5কে বিয়োগ করলে আমরা পাবো 60। আমরা যেই বিয়োগফলগুলো পেলাম, এই বিয়োগফলগুলো থেকে আমরা গসাগু নির্ণয় করব। যেই গসাগুটা পাবো, ওই গসাগুই হচ্ছে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা প্রথমে এখানে এই 24 আর 36 এই দুইটা সংখ্যা দিয়ে ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করে নিই। আমরা 24 আর 36-এর ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সর্বশেষ যে ভাজকটা পাবো, ওই ভাজক দিয়ে আবার আমরা এই 60কে ভাগ করব। সর্বশেষে যে ভাজকটা পাবো, ওই ভাজকই হবে আমাদের নির্ণয় গসাগু। তাহলে আমরা যদি এখানে 24 এই সংখ্যাটি দিয়ে 36কে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে চাই, তাহলে আমরা 24-এর গণিতক দেখব। এখানে 24-এর গণিতক যদি আমরা 2 বার নেই, 36 থেকে বড় হয়ে যাবে, এজন্য আমরা একবার নিব। 24-একে 24। 6 থেকে 4কে বাদ দিলে হচ্ছে 2, 3 থেকে 2কে বাদ দিলে হচ্ছে 1। এখন আমরা যে ভাগশেষটা পেলাম, এই ভাগশেষ দিয়ে এখানে যেই ভাজকটা আছে, এই ভাজকটাকে আবার ভাগ করব। তাহলে 24কে আমরা ভাগ করব। 12-এর গণিতক যদি আমরা 2 বার নিই, 12 দুগুণে হচ্ছে 24, তাহলেই মিলে যায়। 24 থেকে 24কে বাদ দিলে 0। আমাদের সর্বশেষ ভাজকটা হচ্ছে 12। এই সর্বশেষ ভাজক 12 দিয়ে আমাদের আরও একটা যে সংখ্যা আছে বিয়োগফল 60, এই 60কে আমরা ভাগ করব। তাহলে আমরা এখানে সর্বশেষ ভাজকটা নিলাম, এই 12 দিয়ে আমাদের আরও একটা যেই অবশিষ্ট সংখ্যা আছে 60, এই 60কে আমরা ভাগ করব। এখানে আমরা লিখে দিই আবার। 12-এর গণিতক যদি আমরা 5 বার নিই, তাহলে 5 12 হচ্ছে 60, বিয়োগ করলে আমরা পাই 0। তাহলে আমাদের এখানে ভাজক হচ্ছে 12, এই ভাজক হচ্ছে আমাদের গসাগু। আমাদের এই যে তিনটা সংখ্যা দেওয়া হয়েছে 24, 36, 60, এই 24, 36, 60-এর গসাগু হচ্ছে 12। এখানে আমরা লিখে দিতে পারি, সুতরাং 24, এরপরে হচ্ছে 36, এরপরে সর্বশেষে হচ্ছে 60। এই সংখ্যা তিনটির গসাগু 12। আমরা যেহেতু এই সংখ্যা তিনটির গসাগু 12 পেলাম, আমাদের এই গসাগুটাই হচ্ছে নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা এখানে লিখে দিব নির্ণয় বৃহত্তম সংখ্যা 12। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে খুব সহজেই আমাদের এই বৃহত্তম সংখ্যাটিকে বের করে ফেলতে পারি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে 7 নাম্বার 8 নাম্বার এই দুটি সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।